হে হাই, আমি হানি সঙ্গীতা। আমি লাস্ট টাইম ঘুরতে চলে গেছিলাম দার্জিলিং। তো সেখানকারই কিছু মেমোরিজ তোমাদের সাথে এবং আমার নিজের সাথে আমি আবারও শেয়ার করছি। এখানে আমি রেডি হয়ে গেছি। আজ আমাদের দার্জিলিংয়ে থার্ড ডে। আর আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো। আমরা এটাই হোপ করছিলাম যে বর্ষাকালে যাচ্ছি, বেশি বৃষ্টি না পেলেই হলো, ভালোভাবে ঘুরে আসতে পারলেই হলো। আজকের দিনটাও আমরা এখন চলে গেছিলাম রোপওয়েতে। রোপওয়েতে চাপার আগে সবারই মোটামুটি একটু হার্টবিট হাই হয়ে গেছিলো, ভয় তো লাগছিল। আর হ্যাঁ, রোপওয়ের লাইন অনেকটাই বেশি ছিল বলে আমাদের মনে হয়নি, কারণ এই টাইমটাতে খুব বেশি ট্যুরিস্ট কিন্তু থাকে না। বাট যখন সিজন থাকে তখন এখানে শুনলাম যে ভোর 5টা থেকে লাইন দিতে হয়। বাট আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় 10:30 নাগাদ। আর তারপরেই আমরা কিন্তু রোপওয়েতে চান্স পেয়ে গেছিলাম। তো এখানে এটাও বোঝার আছে যে সিজনের থেকে একটু অফ সিজনে ঘুরতে গেলেও কিছু কাজ তো ভালোই হয়। রোপওয়েতে চাপার পরে সবাই মোটামুটি নিজের মনে মনে ঠাকুরের নামটা ভালোই করছিল। সব থেকে ভয় আমার কখন লাগছিল জানো, যখন দেখছিলাম যে একদম এত লম্বা লম্বা বড় গাছের মাথার উপরে আমরা রয়েছি, তখন ভাবছিলাম বাই চান্স যদি রোপওয়েটার কিছু হয় তো আমরা কোথায় গিয়ে পড়বো সত্যি আমরা জানি না। আর এখানে ভিয়ান তো পুরো চুপচাপ হয়ে বসেছিল, ওরও তার মানে ভয় আশা করছি লাগছিলই। তারপরে যখন ভয়টা কাটলো তখন দেখলাম চারিদিকের ভিউটা এত সুন্দর, যেটা তোমরা ফোনে দেখছো তার থেকে ভাবো তো আমরা এটা নিজের চোখে দেখেছি, তাহলে আমরা কতটা সুন্দর একটা দৃশ্য উপভোগ করেছি। দার্জিলিং গেলে কেউ কিন্তু রোপওয়েটা মিস করো না। এরপরে চলে গেছিলাম আমরা টি গার্ডেন, যেখানে প্রচুর প্রচুর সুন্দর মেঘ আমাদের মাঝখান দিয়ে মনে হচ্ছিল চলে যাচ্ছিল, আর সেটা জাস্ট আমরা হাতে করে ধরতে পারবো। এত সুন্দর একটা জায়গা, মানে সত্যি পাহাড় পাহাড়ি, সমুদ্র সমুদ্র, বাট পাহাড়ের মতো কিচ্ছু না। আর যেটা একদমই বাদ দেওয়া যায় না সেটা হচ্ছে এখানকার চা। আমরা দার্জিলিংটা গেছিলাম পুরোপুরি উইদাউট প্ল্যানে, কোথায় যাব না যাব কিছুই জানতাম না। তো যেরকম যেরকম ওয়েদার ছিল সেরকমভাবেই আমরা ঘুরেছি। আমরা ভেবেছিলাম যে হয়তো বৃষ্টির জন্য আমরা ঘুরতে যেতে পারবো না কোথাওই, বাট কপাল ভালো থাকার কারণে একটুও কিন্তু বৃষ্টি প্রথম দিনের মতো আর কোনো দিনই আমরা পাইনি।